সকাল কিংবা সন্ধ্যের টিফিনে একটু মুখরোচক কিছু খেতে মন চাইলে অল্প পরিমাণ সুজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো একেবারেই সহজ, একদম কম সময়েই তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে। একটু টমেটো সস দিয়ে খেতে তো হেব্বি লাগে। এই রেসিপির জন্য এখানে দুটো ছোট সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলো গ্রেটারের বড় দিকটাতেই গ্রেট করে নিচ্ছি। আর আলুগুলো আগে ভালো করে ধুয়ে নিয়েই গ্রেট করছি, তবে গ্রেট করার পরও আবার 2-3 বার জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়ে নেব। দুটো আলুকেই গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 বার জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। একবার এখানে দেখালাম, কিন্তু 3 বার জল পাল্টে আলুর জলটাকে কিন্তু ভালো করে ঝরিয়েও নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল, ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়েই দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। সাদা তিলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবেন, তাহলে এটা যেমন মুচমুচে হবে তেমন দেখতেও সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। এগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম তেলে। আর অবশ্যই নাড়াচাড়া করবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেই নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম যে কাপে মেপে আমি সুজি নেব সেই কাপেরই 2 কাপ জল, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ওই 1/2 চামচ মতো চিনি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তারপর জলটা ফুটে উঠতে শুরু করলেই কাঁচা আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আলু দিয়ে জলের সাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু ফুটিয়েও নেব, তবে একেবারে সিদ্ধ করে কিন্তু নরম করব না। মোটামুটি আলুটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এখানে কিন্তু আমি যেই কাপ মেপে 2 কাপ জল দিয়েছি সেই কাপেরই 1 কাপ সুজি দিচ্ছি। আর সুজি দেওয়ার সময় এক হাতে সুজি দিতে হবে, আরেক হাতে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, কিন্তু না হলে সুজি দলা পাকিয়ে যাবে। আর একবারেও সুজিটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মিশিয়ে নেবেন। এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু সুজি একদমই দলা পাকিয়ে যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই এটা মণ্ডমতো তৈরি করতে হবে নাড়াচাড়া করে। হাই ফ্লেমে কিন্তু একদমই এটা করা যাবে না। আর এটা একটা ডো মতো তৈরি করে নিতে হবে, আর এটা কিন্তু একদমই সময় লাগবে না তৈরি করতে। ওই একটুখানি নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব তাড়াতাড়ি একটা ডো মতো তৈরি হয়ে যাবে। সুজি যেহেতু খুব তাড়াতাড়ি জলটা শুষে নেয়, তো সেই কারণে একদমই দেরি হবে না। 1 মিনিট নাড়াচাড়া করতে করতেই এটা কিন্তু একটা মণ্ডমতো আমি তৈরি করে নিয়েছি। আর একটা থালার মধ্যে নামিয়েও নিয়েছি। এবারে উষ্ণ গরম অবস্থাতে হাতের পাতা একটু তেল মেখে নিয়ে তারপর ভালো করে মেখে নিচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেইভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মাখা না হলে তাহলে এই মেদু বড়াগুলো বানানোর পর কিন্তু ফেটে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। তো সেই কারণে খুব ভালো করে আটা ময়দা মাখার মতনই মেখে নিতে হবে। তারপর মেখে নেওয়া হয়ে গেলে হাতের পাতায় একটু তেল মেখে নিয়ে ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। প্রথমে গোল পাকিয়ে তারপর চ্যাপটা করে নিচ্ছি। আর সাইডের অসমান জায়গাগুলো এইভাবে একটু চেপে চেপে ঠিক করে নিলাম। আর মাঝখানে একটা আঙুল দিয়ে গর্ত মতো করে নিচ্ছি। আর এই গর্তটা কিন্তু দুদিকেই করে নেবেন, তাহলেই এরকম সুন্দর হবে। আর সুজির ডোটাকেও খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, না হলে এরকমভাবে মেদু বড়া বানাতেও পারবেন না। যদি ফেটে যায় তাহলে কিন্তু বানাতে খুবই অসুবিধা হবে। তো সেই কারণে আগে ভালো করে মেখে নেবেন। আর তারপর এইভাবে হাতের পাতা একটু তেল মেখে নিয়ে তারপর বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর তৈরি হবে। তো একইভাবে আমি সবকটা মেদু বড়াকেই বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি, অবশ্যই সাদা তেল। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে এগুলো ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরটাও বেশি লালচে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলে এগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে, উপরটাও দারুণ ক্রিস্পি হবে, খেতে তো ভালো লাগবেই। তো একই রকমভাবে আমি একটু টাইম নিয়ে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর লালচে করব না। এবারে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর এক ব্যাচে আমি সবগুলোকে ভাজিনি, তাই পরের ব্যাচে একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি।
আর এর সাথে আজকে আর চাটনি রেসিপি শেয়ার করলাম না, এগুলো টমেটো সস দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তবে আমার চ্যানেলে নারকেল চাটনি, বাদাম চাটনি অনেক রেসিপি শেয়ার করা আছে এইসবের সাথে খাওয়ার জন্য, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই সব চাটনি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগবে। তাহলে মুখরোচক কিছু খেতে মন চাইলে যখন তখন এই রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।